হ্যালো বন্ধুরা, এখন আমি ওয়াইআরএফ এর নতুন কাজ মান্ডালা মার্ডার স্টার রিভিউ করতে চলেছি। টোটাল 8টা এপিসোড আমি দেখলাম নেটফ্লিক্সে, যেখানে লিড রোলে আছে হলো বাণী কাপুর, সরবিন চাওলা, বৈভবকে আপনারা দেখতে পাবেন। এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে, সিয়াপিল গাউকে আপনারা এখানে দেখতে পাবেন। ছোট্ট করে গল্পটা বলি এখানে, কারণ বেশ কিছু মার্ডার হয়ে যাচ্ছে এবং তার পেছনে একটা সিক্রেট সোসাইটি রয়েছে। এবার তারা নিজেদেরকে মান্ডালা বলে থাকে এবং কেন সে তারা তারা তাদের উদ্দেশ্যটা কী, এবং এই সময়টা আজকের সময় দিয়ে না, বহু বছর ধরে এই ঘটনাটা ঘটে চলেছে এবং কোথাও না কোথাও গিয়ে এটা আজকে এমন কিছু মানুষের সাথে রিলেট করছে যেগুলো হয়তো পূর্ববর্তী এমন কোনো ঘটনা ঘটেছিল যেগুলো তারা বা তাদের পূর্বপুরুষরা কোনো না কোনোভাবে এর সাথে রিলেটেড। ইনভেস্টিগেট করতে আসছে এখানে বাণী কাপুরের ক্যারেক্টারটা, এবং তাকে সহযোগী হিসাবে নতুন তাদের পরিচিত না, বাট এখানে একজন পুলিশ অফিসারও এখানে তাকে হেল্প করছে, যে ক্যারেক্টারটা প্লে করছে এখানে বৈভব। এবং তারা কি সত্যিকারে এই যে মান্ডালা যে গ্রুপটা রয়েছে তাদের কি খুঁজে বার করতে পারবে, তাদের উদ্দেশ্য জানতে পারবে, এবং তারাই বা কেন এই সমস্ত মানুষদের খুন করে বেড়াচ্ছে। তারা কি, যাদের খুন করছে তারা কি সত্যি কোনো অপরাধ করেছে, নাকি তারা নিজস্ব কোনো উদ্দেশ্য আছে যার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্স থেকে 8 এপিসোডের সিরিজটা দেখতে হবে। ডিউরেশনে 30 থেকে 35 মিনিট এরকম করে, তো প্রায় 5 ঘন্টা তো সময় লাগবে এটা দেখতে। তো যদি জিজ্ঞেস করেন কেমন হলো, আমি বলবো এটা তো অদ্ভুত আইডিয়া, মানে ইউনিক আইডিয়া। এরকম ধরনের আইডিয়াতে কাজ হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। এবং এই আইডিয়া ওয়াইজ যদি আমি এটা ভেবে দেখি, আমি ইন্ডিয়ান কোনো সিরিজের মধ্যে এরকম ধরনের আইডিয়া নিয়ে কাজ হচ্ছে, আমি যে ফরেনে প্রচুর সিরিজ দেখেছি বা কাজ দেখেছি সেরকম না। তবে ইন্ডিয়ান অনেক কন্টেন্ট তো দেখা হয়, তো তার মধ্যে কিন্তু এরকম ধরনের আইডিয়া নিয়ে কাজ হচ্ছে, এরকম টাইপের আইডিয়া এটা কিন্তু কখনো দেখিনি। তো ইউনিক আইডিয়ার জন্য কিন্তু এই সিরিজটা প্রথমেই থামস আপ পাবে, কারণ লোকে মানে শুরুর দিকে যদি গল্পের মধ্যে ইনভলভ হয়ে যেতে পারে, এপিসোড 3 থেকে এই গল্পটা আপনাকে টান টান হুক করে রাখবে, মানে সেই লেভেলে কিন্তু চলে যায়। এবং গল্পটা যেখানে গিয়ে শেষ হয় আপনাকে মানে অবাক করে দেবে, মানে আনএক্সপেক্টেড ভাবে, মানে এটা আশা করা হয়নি সেরকম। তো এই আইডিয়া ডেফিনেটলি ভালো, খুব ভালো আইডিয়া, এবং সেটাকে যেরকমভাবে শেষে গিয়ে দেখানো হয়েছে, এবং অবশ্যই এবার সিজন 2 আসারও একটা চান্স থাকে, এরকম জায়গায় দিয়েছে। তো আমার বিশ্বাস এটা কিন্তু মোস্ট অফ দ্য অডিয়েন্স কিন্তু এই শোটাকে পছন্দ করবে। এবং প্রচণ্ড ফাস্ট পেসিং কাজ, এবং ফাস্ট পেসিং কাজে দুটো জিনিস হয়, একটা হয় কিছু ভালো জিনিস, কিছু জিনিস খারাপ। ভালো জিনিসটা কী হয়, কাজটা বোরিং হয় না, যাওয়া যাবে এগুলো থাকে, আপনি এনগেজ যদি হয়ে যান তাহলে পুরোপুরি এর মধ্যে ইনভলভ হয়ে যাবে। খারাপ জিনিসটা কী হয়, এখানে স্টোরি ডেভেলপমেন্টে অনেক সময় উইক হয়ে যায়, যেগুলো ক্যারেক্টারগুলো ইটসেলফ কিন্তু ফিল করা যায় না, মনে হয় রোবটিক এরকম টাইপের ক্যারেক্টার, বা কোনো এরকম রূপকথার গল্প, এরকম মানুষ হিসাবে মনে হয় না সেই জিনিসটা। এই সিরিজটার মধ্যেও সেরকমই হয়েছে। ফাস্ট পেসিং কাজ, আপনি কোনোভাবে বোর হবেন না, কোনো জায়গা বোর হবেন না। তবে হ্যাঁ, একটা প্রবলেম হয়ে গেছে, যেটা এই সিরিজে একটা খারাপ দিক, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে উইক হয়ে গেছে, সেটা আমি পরে বলছি। পারফরমেন্সের কথা বলি, ভালো পারফরমেন্স দিয়েছে অবশ্যই এখানে। সুরবিন চাওলা থাকবে, বা সব থেকে বেশি বেটার পারফরমেন্স দিচ্ছে শ্রিয়া পল্লিওকার। বৈভব থাকুক, বা এখানে রঘুবীর যাদবের ছোট্ট কেমিস্ট্রি রয়েছে একটা, এবং এখানে জামিল খান রয়েছে, অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে, তাদের পারফরমেন্স ভালো। বাণী কাপুর দেখুন, বাণী কাপুরের ঠিকঠাক এরকমই পারফরমেন্সই দিয়ে থাকে, তো এক্সপেক্টেড যা, মানে খুব বেশি আশা করা উচিত না, তো সেরকমই দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ডেফিনেটলি ভালো এই কাজটা, এবং যে দুটো মানে সময়কালগুলোকে যেভাবে তুলে এনেছে সেগুলো বেশ ভালো। এবং লাইটের কাজ, বিশেষ করে রাতের সিনগুলোতে, সেগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। কিছু মানে বিদ্যুৎ গর্জনের সময় কিছু জিনিস দেখা যায় আকাশের মধ্যে, সেই জিনিসগুলোকে যেভাবে ডিজাইন ওয়াইজ দেখানো হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো। এবং মোটামুটি একটা কাইন্ড অফ একটা থ্রিলিং ভাইবস কিন্তু আপনাকে শুরু থেকে শেষ অবধি দেবে। এবং যেটা বললাম, ক্লাইম্যাক্সটা কিন্তু ডেফিনেটলি ভালো, মানে ওই জায়গাটা আপনি পুরোপুরি ইনভলভ হয়ে যাবেন, আপনি ইন্টারেস্টেড হয়ে যাবেন ওই জায়গাটা, এতটাই ভালোভাবে করা হয়েছে। সাসপেন্স যেগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভালো কাজটার মধ্যে। তবে প্রবলেম থেকে গেছে কাজটার মধ্যে, আরও অনেকগুলো দিক আছে ভালো দিক, তবে মেন প্রবলেম হয়ে গেছে চিত্রনাট্যে গল্পটাকে না ভালোভাবে সাজাতে পারিনি, অনেকটা আরও সময় দেওয়ার দরকার ছিল। আরও হয়তো একটা এপিসোড কেন, একটা এপিসোড যদি আরও 10 মিনিট করে বাড়ানো হতো, তাতেও কিন্তু কোনো প্রবলেম হতো না, এরকম ফার্স্ট ফেজেই কাজ হতো, কিন্তু স্টোরিটা কিন্তু ডেভেলপ হয়ে যেত। কারণ এই ক্যারেক্টারগুলো ইটসেলফ কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে এইগুলো আরও একটু স্পেস দেওয়ার দরকার। ইমোশনাল অ্যাঙ্গেলগুলো অনেকগুলো রয়েছে ভালো, তবে অনেক বেশি বেটার করতে পারতো। সেটা অনেকেরই দিক, বাণী কাপুরের দিক থেকে, বৈভবের দিক থেকে, প্রত্যেকের দিক থেকে কিন্তু করে দিতে পারতো। তবে ক্যারেক্টার ডেভেলপমেন্ট এই কাজটার মধ্যে, যেটা আমি বলছি বারবার, একটু মানে তাড়াহুড়ো করে ফেলা হয়েছে, যেটাই একটা ভুল হয়ে গেছে কাজটার জন্য। আদারওয়াইজ কিন্তু এই কাজটার মধ্যে যে খুব একটা বেশি খারাপ কাজ আছে আমি কিন্তু, মানে খারাপ দিক আছে আমি কিন্তু বলবো না। কারণ ক্যারেক্টারগুলো যদি ভালোভাবে লিখতে পারতো না, তাহলে ওই যে লাস্টে গিয়ে শক ভ্যালুটা হেভি হিট করতো। হেভি জিনিস আছে লাস্টেও, কিন্তু সেই জিনিসটা না সেইভাবে হিট করতে পারে না, এই ক্যারেক্টারগুলো ফিলিংস পাচ্ছে। কারণ আমি বুঝে যাচ্ছি যে এরকম হতে চলেছে, এবং মানে ক্যারেক্টার গুলোর সাথে এরকম হতে চলেছে, এবং এই ক্যারেক্টারগুলোর জন্য আমি ফিল করবো না, কোনো মানুষকে হয়তো ভালো লাগলো, সেই যে এরকম প্রবলেমের মধ্যে
আছে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসুক, এটা মনের মধ্যে চাইবো, সেই জিনিসটাই হয়ে উঠতে পারে না। তো সেটাই হয়ে গেছে এই কাজটার জন্য প্রধান সমস্যা। আদারওয়াইজ আপনারা গিয়ে দেখুন, আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছে, আমি ভালো লেগেছে। এবং ফার্স্ট দুটো এপিসোড যদি একটু ম্যানেজ করে নিতে পারেন, প্রথম দুটো এপিসোড একটু মানে নর্মাল রয়েছে, তার থেকে পরের দিকে আরো বেশি বেটার হয়েছে, এটাই জাস্ট বলার ছিল। যদি রেটিং দিতে পারেন আমি এই কাজটাকে 3.25 আউট অফ 5 বলবেন। নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মান্ডালা মার্ডার্স বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।